আমাকে এটুকু বলেন এটা নকল চাল কিনা ইয়াস অর নো? হ্যাঁ, উনি ওই দিকটা ফোন দিয়ে চাল সরাইতে বলছে। না না নেক্সটে আর কখনো দুই নাম্বারই করবেন না। আমি বলছি তো এটা শেষ সত্যি কথা শুনেন একটু দাঁড়ান, একটু আমি শুনবো সবাই। আচ্ছা, এটা কি অরিজিনাল চাল? একদম সত্য কথা বলেন। না, না। লাস্টে একটা কথা আমি দৌড়ে চলে আসছি এটা ধরার জন্য। আসে দেখলাম এই যে উনি তো বলে দিল যে নকল। এটা হলো এই যে ডবল সেলাই, আমাদের একটা সেলাই থাকে। হ্যাঁ, এখানে হলো যে আগের সেলাই, এটা ওরা বিক্রি করার বস্তাটাকে আবার ভরে টরে আবার নতুন করে ওরা সেলাই দিচ্ছে। উনি ওই দিকটা ফোন দিয়ে চাল সরাইতে বলছে। না না সেই চাল কিন্তু সরাই নিছে এখন। তাও সরাই নেই এটা তো উনি, আপনি তো নিজে সাক্ষী, আমি আর কি বলবো। ওখান থেকে নিয়ে গেল না, নিয়ে যাওয়ার পর আমি ওনাকে প্রশ্ন করলাম যে চালগুলা কই। উনি বলতেছে আমার দোকানে একটাও এরফান নেই। এরফান চালগুলা আবার ওই দিক টানে আপনার সামনে নিয়ে গেল, যে টানে নিয়ে যায় ওই দিক। আমাকে কি করে ফোন দিয়ে দিচ্ছে, দেখেন ফোন কল চেক করে, বাবার ফোন দিছে ফোন কল চেক করে। হ্যাঁ, আপনি বললেন আপনার কাছে নাই, আপনার কাছেও আমি গেছি, বললেন এরফান চাল নাই, অথচ চালগুলা সরাই ফেললেন। এখন এইটা আবার কোথা থেকে আসলো? আরেকটা এগুলো এখানে এটা কি অরিজিনাল চাল? একদম সত্য কথা বলেন। না, না, হ্যাঁ, অরিজিনাল চাল না, ওদের মুখ থেকে শুনেন অরিজিনাল চাল। তাহলে এই চাল এখন কোথা থেকে আসলো বলেন? আচ্ছা, আমি যাওয়ার সময় দেখলাম যে আপনার দোকানের উপর দিয়ে তেরপাল লাগানো ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন তেরপাল খোলা কেন? ঘোরান তেরপাল থাকে ওনাদের ছবি আমি দেন গোডাউনের নাই। কথা বলি, আমি আপনার দোকানের কথা এটা বলছি। ঘোরাউন ধরুন তেরপাল না আপনার তেরপাল আমি আসার পরে কেন দেখলাম খোলা? না না তেরপাল এখানে ঘোরানোর তেরপাল থাকে ওই যে ইয়ে উঠছে আমরা চাল উঠতেছে চাল তো আমি তো তার আগে এখানে ছিলাম, ওখানে আঙ্কেলকে জিজ্ঞাসা করেন, আমি এখানে ছিলাম। এখানে তো কেউ মানে আসেনি তার আগে। যাচ্ছি, আপনি কাকে কল দিচ্ছেন? আমি অফিসে জানাই। জানান, আপনি জানান। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? আমার দোকানের সামনে কেন? আসেন কথা বলি আমরা এটা কি আমাকে এটুকু বলেন এটা নকল চাল কিনা ইয়াস অর নো? হ্যাঁ, নকল। হ্যাঁ, তো প্রথমে আপনাকে যে আমি বললাম যে এখানে নকল চাল আপনারা স্টক করে রাখছেন, আপনি কেন বললেন যে আমার কাছে কোনো ইয়ারফোন চাল নাই? আপনি ওই দিক আমার টানে ধরে নিয়ে যায়, ওই দিক আবার আপনার বাবাকে ফোন দিলেন যে চাল সরাই ফেলো। পরে আবার চালগুলো সরাইলো, একটা বস্তা আছে দেখে ভাগ্যে ধরে ফেলছি। হ্যাঁ, না দাঁড়ান, এটার একটা দাঁড়ান, সমাধান। আমি একটু দাঁড়ান, আমি ওনাকে প্রশ্ন করছি, উনি আমার প্রথমে স্বীকার করেন। একটু দাঁড়ান, একটু আমি শুনবো সবাই শুনবো। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দিবেন একটু। আমি হলাম ইরফান গ্রুপে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে আছি, রাইস সেক্টরে। তো এখন হচ্ছে এখানে আমাদের দেখা যায় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা লেভেলের চাল চিনিগুড়ার ক্ষেত্রে। তো এই চালটার দাম একটু বেশি তুলনামূলক, যার কারণে অনেক অসাধু ব্যবসায়ী এরা হলো অন্যান্য কোম্পানি যদি থাকে 8,000 টাকা, আমাদের 8,500, সাপোজ একটা উদাহরণ, সেক্ষেত্রে ওই 8,000 টাকায় কিনে আবার আমাদের প্যাকিং করে 8,500 টাকায় বিক্রি করে, যার কারণে এখানে প্রফিট ওরা করতে পারে। তো এখন আমাদের কোম্পানি একটা সিস্টেম করছে, একটা হলোগ্রাম দিয়ে দিছে, আর হলো আপনার এক কথা নকল করার আর সুযোগ হবে না। সেই বস্তাগুলো এখন আমাদের ডেলিভারি হওয়া শুরু হবে। তো এই ক্ষেত্রে এখন আমাদের কাজ হচ্ছে সেলস করা, প্লাস হচ্ছে এই নকল বা এই ধরনের জিনিসগুলো ধরা। তো সেক্ষেত্রে আজকে ইনার এখান থেকে আমি এর আগেও ইনফরমেশন পাইছি, আজকে ফুলফিল একদম আমি এটা দেখেও গেছি একটু আগে যে এখানে আছে, একজনের কাছ থেকে শুনছি। এখন হলো ইনাকে আমি বললাম যে ভাই এখানে আপনার হচ্ছে ইরফান চাল আছে, আমাকে দেখায়। বলতেছে না, এখানে কোনো স্টক নেই। আমি বললাম না আছে। উনি আপনার সামনে আমাকে উনি একদম শেষরায় নিয়ে গেল, ওই গেটের ওদিক নিয়ে যায়, ফোন দিয়ে দিল ওনার বাবাকে যে চালগুলো সরাই। ইনি আসে আবার চাল সরানো শুরু করছে, দেখছেন তো। লাস্টে একটা বস্তা আমি দৌড়ে চলে আসছি এটা ধরার জন্য। আসে দেখলাম এই যে উনি তো বলে দিল যে নকল। আচ্ছা, আপনার তো দাড়িও আছে, মাথায় টুপিও আছে, আপনি বলেন সত্য কাহিনী কি হয়েছে? না সত্যি কাহিনী হলে এটা না 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 না, উনি আচ্ছা আপনি বলেন কি হয়েছে? না না ওই যে আপনি তো দোকানের মালিক না? আচ্ছা বলেন আপনি কি হয়েছে? এটা দোকানের স্টাফরা আসলে এটা যেটা বলছে মাঝে মাঝে বস্তা বস্তা ছিঁড়া যায়, বস্তা বস্তা ছিঁড়া গেলে আমরা আর কি বস্তাটা চেঞ্জ করে রাখি। এটুকু এর বাইরে কিছু নয়। 1-2 বস্তা চাল দিয়ে তো কিছু হবে না। অরিজিনাল বস্তা কিন্তু চাল আছে, ফারুকের চাল। আমি এখন ভাইয়ের সামনে ইরফানের বস্তায় ভরছে ফারুকের চাল, আমি বস্তাগুলো এখন কেটে চালগুলো আমি বলতেছি ভিতরের চালটা হলো ফারুক কোম্পানি, এটাই ইরফান গ্রুপের
খালি বস্তায় ভরছে, ভরে এখন ইরফান নামে বিক্রি হচ্ছে, এই তো। আচ্ছা, এখন বস্তাগুলো কেটে বস্তাগুলো নষ্ট করে ভবিষ্যতে যেন এগুলো কিছু না করা যায়, খোলা চালগুলো ফারুকের নামে খুচরা বিক্রি করে দেবো। তাহলে নেক্সটে আর তো কোনো 2 নাম্বারই করবেন না না? না, অসম্ভব অসম্ভব। দুই নাম্বার- আমি আপনাকে ধরে দিব আচ্ছা আজকের থেকে, আমি আপনাকে নক করবো, আমি সাথে সাথে চলে যাবো। আচ্ছা, তাহলে আর 2 নাম্বার না, চাল না, বেচবেন না? না, না। আপনার দোকানের নাম না, কি? এটা আমার কি নাম? বাহার রাইস। বাহার রাইস। আর আপনার নাম? নাম বাহার। আমি আপনাকে ওনার ছেলে আপনি? আচ্ছা আপনাকে নক করে সাথে সাথে আমি রাখবো। আচ্ছা, নকল এটা শেষ। ঠিক আছে। এই, তাহলে আমি বলছি তো এটা শেষ হচ্ছে থেকে। আচ্ছা, নেক্সটে আর নকল করবেন না, না? না। এবং কে করে সেটা আমি ধরে দিব সাথে সাথে। আপনাকে এখন বলে আপনাদের যে আমি নকল ধরলাম, এরপর তো আমাকে যে কোনো ক্ষেত্রে আপনারা হ্যারাসমেন্টই করতে পারেন। কি হ্যাঁ, বিষয়? এই যে আমি নকল ধরছি, কোম্পানির লোক আপনাদের ক্ষতি করতেছি নকল ধরে, তখন আমার আপনারা একটা সতর্ক করছেন। মানে আমাকে এটা তো আপনার আমাকে তো এটা বিপদে তো আপনার ফেলতে পারে। দায়িত্ব। আপনি তো আমাকে সতর্ক করছেন, আমি এটা তো আপনার দায়িত্ব, এটা তো আপনার দায়িত্ব। কি বলবেন আপনি? আমি আপনাকে নেক্সট টাইম আমার যদি আমি সতর্ক করেছি, অন্যকেও আমি আপনার মাধ্যমে সতর্ক করবো। হ্যাঁ, আমি আজকে থেকে আপনাকে সাথে সাথে নক করবো, ছবি উঠে দিয়ে।